আপনারা দেখছেন বাংলাদেশের কিছু, কিছু মানুষ আছে যে হয়তোবা সামনে দেখছি আমরা জাতীয় দ্বাদশ নির্বাচন উপলক্ষে অনেক, অনেক দল কিন্তু বিরোধ করছে এমনকি অনেক রকমের কিন্তু কথাবার্তা চলতে আছে। আমরা দেখছি কিছু, কিছু সময় দেখে জামাতে ইসলাম দেখা গেছে বিভিন্ন রকম উচ্ছৃঙ্খলভাবে এমনকি বিভিন্ন জায়গায় কিন্তু তারা এমনভাবে বক্তব্য দিচ্ছে তারা মানুষের কাছে প্রচার করছে জামাতকে ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে। আমি জামাতকে হুঁশিয়ার করে বলতে চাই যে বেহেশতে কি তোমাদের বাবার কিনা নাকি? যে তোমরা বললেই যে জান্নাতে বা হয়তো বেহেশতে প্রবেশ করা যাবে। একমাত্র তার কাজকর্মের উপর নির্ভর করে সে কি বেহেশতে যাবে না দোজখে যাবে। তাহলে তোমরা বলছো যে তোমরা বেহেশতে নিয়ে যাবে। আবার তোমাকে আবারও বলছো যে তোমরা যদি জামাতকে ভোট না দেওয়া হয় তাহলে সে নাকি মুসলমানই থাকবে না। যদি মুসলমান থাকতে হয় তাহলে জামাতকে ভোট দিতে হবে। এই কথাগুলো আপনারা প্রত্যাহার করুন এবং কি জামাতের যে লোকগুলো এগুলো ছড়াচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করেন এবং কি তাদেরকে আইনের আওতায় আনার জন্য জোরালো দাবি জানাচ্ছি। কারণ এগুলো মানুষ খুব বিভ্রান্তিত হইতে আছে এবং মানুষ সেগুলো নিয়ে কিন্তু প্রতিটা গ্রামগঞ্জে কিন্তু প্রতিটা মহল্লাতে কিন্তু তাদের এই অবস্থানগুলো তারাই কিন্তু নষ্ট করছে। তারপর বলবে যে বিএনপি তাদেরকে কী বলতে আসে। কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই কিন্তু বিএনপি আপনাদের মতো এই নোংরা রাজনীতি কখনো পছন্দ করে না। কারণ বিএনপি একটি গণতান্ত্রিক রাষ্ট্র চায় এবং বিএনপি একটি সুষ্ঠু নির্বাচন চায় এবং যেই সুষ্ঠু নির্বাচনে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এমনকি সরকার গঠন করবে এবং এবং বিএনপি আপনাদেরকে বলছে যে আপনারা যে নির্বাচনের প্রচারণায় যে বিএনপি হয়তো তারেক রহমান এমনকি জিয়া রহমানের ছবি ব্যবহার করা যাবে না। এটা কি আপনাদের কোন আইনে আছে যে তাদের ছবি ব্যবহার করা যাবে না? আপনারা যারা অনেকে বিএনপিকে নিয়ে বাজে মন্তব্য করেন আমি তাদেরকে হুঁশিয়ারি করে বলতে চাই যে আপনারা যাদেরকে নিয়ে কথা বলছেন আপনারা তাদের যে বয়স হয়েছে ঠিক আছে একটা ছোট নেতাকর্মী সেই বয়সও তো আপনাদের রাজনীতির বয়স হয় নাই। তাহলে আপনারা তাদের নিয়ে কেন সমালোচনা করে তাদের নিয়ে কথা বলেন? আপনারা সাবধান হয়ে যান, তাদের নিয়ে কখনো নোংরা রাজনীতি করতে আসবেন না। সেটা কিন্তু বিএনপি অবশ্যই সেটা মোকাবেলা করব।